নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা দেখো বেশি বড় করছি না। এর আগের দিন যখন চাকদাতে আমরা কেনাকাটা করতে গেছিলাম তখন কি কেনাকাটা করেছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকেও দেখো আমরা বাড়ির থেকে বার হয়ে গেছি কাঁচরাপাড়াতে যাব, কাঁচরাপাড়াতেও কিছু শপিং করব। তো কি কেনাকাটা করলাম পুরোটাই এই ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটি কিন্তু দেখো একদমই ছোট্ট হতে চলেছে, 4 থেকে 5 মিনিটের ভিডিও। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সুনিকার বাবার বিকালে পড়ানো ছিল না, তাই ভাবলাম যে আমি আর মা আজকে কাঁচরাপাড়াতে যাব। মাও একটা সোয়েটার কিনবে আর আমি একটা চুড়িদার কিনবো আর টুকিটাকি কেনাকাটা করব। তো চলো, মাকে বললাম চলো দুজনে যা হোক। তারপর সুনিকার বাবা সুনিকাকে নিয়ে আমাদের ওই বাড়িতে গেল, সুনিকাকে স্নান করিয়ে দিলাম, তারপরে দুধ ভাত ডাস্ট করে একদম পুরো টিফিন ডাব্বাতে ভরে দিলাম। কারণ আমরা তো আগে ডিসিশন ঠিক করে নিই যাবো কি না, তো তার জন্য আবার লেট হয়ে যাবে ওকে খাওয়াতে গেলে, আর ট্রেনও আবার মিস করে যাব। তার জন্যে ওই বাড়িতে পাঠিয়ে দিলাম, ওই বাড়ি থেকে সুনিকার বাবা হোক মা হোক খাইয়ে দেবে। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছো যে আমার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। আর আজকের এই ভিডিওটা আজকে ভিডিও করেছি, আর কালকে যেহেতু আমি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, তার জন্য আজকে ভাবলাম 4-5 মিনিটের ভিডিও যে কোনো একটা রাত্রে হলে তোমাদের সাথে আপলোড করে দিই, তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তার জন্যই। আর এখন দেখেছো প্রথমে গিয়েছিলাম বিমল শাড়ি সেন্টারে, সেখান থেকে একটা শাড়ি কিনে নিয়েছি। আজকে খুব কম সময়ের মধ্যে আমরা কেনাকাটাটা কমপ্লিট করে নিতে পেরেছি। তো বিমল শাড়ি সেন্টারের শাড়িটা কিনে নেওয়ার পরে কিন্তু মায়ের সোয়েটারটা নিয়ে নিয়েছি, আর পিঙ্ক কালারের সোয়েটারটাই নিয়েছি। বাড়ি গিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কোনটা কোনটা কিনেছি। আর তারপরে কিন্তু আমার চুড়িদারের দোকানেও চলে এসেছিলাম, আর চুড়িদারটাও কিনে নিয়েছি। তারপর না দুপুরে তো খাওয়া দাওয়া করা হয়নি, বাড়ি থেকে ভাত খেয়ে আসা হয়নি, কেননা আমরা তো আসবো বারবার বললাম যে ঠিক হয়নি, হুট করে চলে এসেছি। তার জন্য কাঁচরাপাড়াতে এসে না যাওয়ার সময় খুব খিদে লেগে গেছিলো, তার জন্য মাকে বললাম যে আমি ধোসা খাবো। তাই আমি ধোসা খেলাম, আর মা বললো আমি তাহলে ঘুগনি খাবো, মা ঘুগনি খেলো। আর বাড়ি আসার সময় কিন্তু সুনিকা পাপার জন্য আবার সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তাই আমি শর্মিষ্ঠা সুনিকা পাপার সবাই সিঙ্গারা খাচ্ছিলাম। আর ভিডিওটা কিন্তু আমার ওই পাশের বাড়ি বোনই করে দিয়েছিল, আর এই সময় ওই ভিডিওটা করে দিয়েছিল। আর এরপর তোমাদেরকে দেখাবো যে কী কেনাকাটা করলাম। এর আগের দিন চাকদা থেকেও যা কেনাকাটা করেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো, আর আজকেও দেখাবো। আর এখন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার জন্যই এইভাবে ভিডিওটা করা। কারণ ওই বোন না হলে ভিডিও মাও করে দিতে পারবে না, সুনিকা বাবা তো ভিডিও করেই দেয় না, ওরও সব পছন্দ হয় না, আর আমার স্ট্যান্ডটাও নেই তার জন্যে। তো প্রথমেই দেখো যে এই জ্যাকেটটা কিনেছিল, এটা সুনিকার বাবার জন্য কিনেছে। এই জ্যাকেটটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর এর আগের দিন যখন স্টাইল বাজারে পরেও ফিটিংস দেখেছিলো, তার জন্য এটা নিয়েছে সুনিকার বাবার এটা। আর আমি না যখন এগুলো কেনাকাটাগুলো দেখাচ্ছিলাম, আমি তখনই কিন্তু ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু সুনিকা না খুব কান্নাকাটি করছিল, তারপরে চিল্লামিল্লির আওয়াজ এসেছিলো। তার জন্য আমার আবার ভলিউমটাকে মিউট করে দিয়ে আমি পরেই ভয়েস দিচ্ছি। আর এখন যে সোয়েটারটা দেখাচ্ছি এটা দেখেছো, এটা কত সুন্দর রেড কালারের। এটা সুনিকা বাবা পরেছিল, সুনিকা বাবাকে পরেও খুব সুন্দর লাগছিল। আর এই রেড কালারের সোয়েটারটা না আমিও পরেছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এরপরে দেখো সুনিকার জন্য এটা বাজার কলকাতা থেকে এই ফুল হাতা এই গেঞ্জিটা কেনা হয়েছে, এটা ভালো লেগেছিলো, তার জন্য এটা নিয়েছিলাম। আর এখন দেখো সুনিকা টি টেবিল সমেত উল্টে গেছে। তারপরে যাই হোক ওরটা দেখিয়ে দিলাম। আর এরপর দেখো আবারও সুনিকার বাবার এই গেঞ্জিটাও কিন্তু ফিটিংস হয়েছে, খুব সুন্দর লাগছিলো। এই গেঞ্জিটাও পরবে বলে। আর সুনিকার বাবার তো আমি এর আগের ভিডিওতে বললাম যে এখন স্কুলে যাচ্ছে, তো তার জন্য এখন অনেক গেঞ্জি টেঞ্জি লাগবে, আর ফুলাতে তেমন ছিল না, শীতে পরার জন্য সুনিকার বাবাই বেশি নিয়েছিল। আর এখন দেখো আমি যে সোয়েটারটা দেখাচ্ছিলাম, আমি তো দেখেছিলে যে একটা ট্রায়াল দিয়েছিলাম শপিং মলে গিয়ে, কিন্তু সেটা সামনে চেন ছিল না বলে সুনিকা বাবা আমার নিতে দেয়নি, তার জন্য আবার এটা নিয়েছি, কিন্তু ওটাই আমার বেশি ভালো লেগেছিল। আর এরপর দেখো এই সোয়েটারটা আজকে কাঁচরাপাড়া থেকে কেনা হয়েছে। এই সোয়েটারটা কিন্তু খুব 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 সুন্দর। আর আমি এটার দাম বলে দিচ্ছি, এই সোয়েটারটা কিন্তু 900 টাকা নিয়েছে। আর আগেরগুলো আমার সোয়েটারটা, তারপরে সুনিকার বাবার ওগুলো স্টাইল বাজার থেকে নেওয়া হয়েছিল, ওগুলো 30% আর 20% ডিসকাউন্ট ছিল। কত দাম পড়েছে আমি ঠিকঠাক জানি না, মানে আমারটা যেমন 650 ছিল, তার উপর 20% ডিসকাউন্ট ছিল। আর এখন দেখো তোমাদেরকে যে এটা ড্রেসটা দেখাবো, এই চুড়িদারটা আমি কিনে এনেছি। এই চুড়িদারটা একটা আমাদের পিকনিক আছে, তো জানি না পিকনিকে
যেতে পারবো কি না, তো যদি যাই ইচ্ছা আছে পিকনিকে, মানে ওই পিকনিকে এই চুড়িদারটা পরে যাব, যার জন্যই আরও চুড়িদারটা কেনা। তো এই চুড়িদারটা কিন্তু খুব সুন্দর। এই চুড়িদারটা নিয়েছে 650 টাকা, প্যান্ট ওড়না চুড়িদার সেট।